হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওতে যে গাছটি দেখানো হচ্ছে এটা একটা আম গাছ, আর এই আম গাছটির নাম হচ্ছে বারোমাসি কাটিমন আম গাছ। এই বারোমাসি কাটিমন আম গাছ কিন্তু দুটো ভ্যারাইটিসের আছে আমার জানা মতে, কারণ এর আগে আমি আমাদের এখান থেকে আমাদের এই শান্তিপুরের নার্সারি থেকে এই কাটিমন আম গাছ কিনে এনেছিলাম। কিন্তু সেই কাটিমন আম গাছ কয়েক বছর বয়স হয়ে গিয়ে প্রচুর ডালপালা হলেও মাঝে মাঝে একটা দুটো ফুল আসে, কিন্তু সেরকম ফল দাঁড়ায়ও না আর হয়ও না। সেই জন্য আমার এর প্রতি একটা রাগ ছিল। কিন্তু বনগাঁর দিকের এই কাটিমনের জাতটা কিন্তু খুব ভালো জাত, সারা বছর ফলন হয় আর প্রচুর পরিমাণে ফলন হয়। প্রায় থোকায় থোকায় এই কাটিমন আম ধরে, আর বিভিন্ন স্টেজের পাকা কাঁচা এবং বিভিন্ন স্টেজের ফল দেখা যায়, আর সঙ্গে বোলও দেখা যায়। আপনারা পারলে এই বনগাঁর দিকের এই কাটিমন আম গাছটাকে আপনারা আপনাদের সংগ্রহে রাখবেন, কারণ আমাদের এই কাটিমনের যেহেতু দুটো জাত আছে, অন্য একটা যে জাতটা আছে সেটা কিন্তু ফলন ভালো হয় না। সেটা হলেও খুব কম হয়, যেহেতু ওটা প্রথম দিকে, সেই জন্য সবাই ওই কাটিমনটাই কিনেছিল। আর আমি ওই কাটিমন কিনে ঠকে গেছি, বেশ বড় গাছ হয়েছে কিন্তু ফল দাঁড়ায় না, আর ফল হয়ও না। ওই বোল হয় মাঝে মাঝে, কিন্তু ফল হয় না। যে এই কাটিমনটাকে আমি সংগ্রহে রেখেছি, এটা একটু বড় চারা, আমি বড় জায়গায় বসাবো। আপনারা পারলে এই কাটিমনটা বনগাঁর দিকে নার্সারি থেকে কিনে এনে বাড়িতে লাগান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই কাটিমন আম গাছটা কিন্তু বহু বিদেশি আম গাছের থেকে কম যায় না। কারণ এত সুন্দর ফল, আমের স্বাদ, এবং সারা বছর হয়, ঠান্ডার সময়ও আপনি পাকা কাটিমন আম খেতে পারবেন, যথেষ্ট সুমিষ্ট, আর কাঁচাতেও কাঁচা মিঠে আমের মতো সুমিষ্ট। সুতরাং আপনারা পারলে এই কাটিমন আম গাছটাকে অবশ্যই আপনাদের ছাদ বাগানে আর বাড়িতে বা বাগানে জায়গা থাকলে সেখানেও বসান। আমি এই কাটিমন আম গাছটার গোড়ায় কয়েক টুকরো ডিএপি দিচ্ছি, কারণ হচ্ছে এই ডিএপি দিলে গাছটার গ্রোথটা একটু ভালো হবে। এছাড়া অন্য কোনো কারণ নেই। এই গাছটা যদিও বা বড়, অন্য গাছগুলোতে দেওয়ার সাথে সাথে এই গাছটাতেও একটু দিয়ে দিচ্ছি। কাটিমন আম গাছ কিন্তু খুব ভালো ভ্যারাইটিস আম, সব আমকে কিন্তু হার মানাবে এই কাটিমন আম। আপনি যদি বাড়িতে এই কাটিমন আম বসান, তাহলে অন্য কোনো আম, বিদেশি আমের দরকার আছে বলে আমার মনে হয় না। দেশীয় ভ্যারাইটিসই আমাদের কাছে যথেষ্ট উন্নত, কিন্তু আমরা সেটার মর্যাদা দিই না। আপনারা এই কাটিমন আম গাছটা দেশীয় ভ্যারাইটিসের পাশাপাশি রাখার চেষ্টা করুন। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং প্রত্যেকে ভালো থাকবেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।